আচ্ছা, মোশন অফ চার্জ পার্টিকেলস ইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস এই পার্টটা আমরা করেছিলাম, ঠিক আছে। তো সেইখানে আপাতত প্রথমে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেলের মোশন নিয়ে একটা প্রবলেম এখানে দিয়েছে, দেখো ইন্টারেস্টিং প্রবলেম। সেটা হচ্ছে কি, অ্যাট দ্য মোমেন্ট টি ইকুয়াল টু জিরো অ্যান ইলেকট্রন লিভস ওয়ান প্লেট অফ a parallel plate capacitor with a negligible velocity, an accelerating voltage varying V equals to 8E, where A equals to 100 volt per second is applied between the plates. The separation between the plates is L equals to 5 centimeter. What is the velocity of the electron at the moment it reaches the opposite plate? ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা এখানে বলছে যে অ্যাট টি ইকুয়াল টু জিরো আলটিমেটলি, যে দেখো অ্যাট টি ইকুয়াল টু জিরো বলছে অ্যাট দ্য মোমেন্ট টি ইকুয়াল টু ইলেকট্রন লিভস ওয়ান প্লেট, ঠিক আছে। তো আমি যদি চিন্তা করি যে অ্যাট টি ইকুয়াল টু জিরোর কথা যদি চিন্তা করি, তো অ্যাট টি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো সেই সময় যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, ঠিক আছে, তো আমরা কি জানি যে ইলেকট্রিক ফিল্ড যদি আমি এক্স ডাইরেকশন ধরি, ঠিক আছে, তো একদিকেই তো আছে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড, তো সেটাও ইকুয়ালস টু হচ্ছে কি, আমরা জানি কি ডিভি ডিএক্স হয়, তাই না বলো, ঠিক আছে, এই আলটিমেটলি হয়, ঠিক আছে। তো এটা তো জানি, বা আমি এটাকে এরকমও চিন্তা করে দেখতে পারি যে ই ইকুয়ালস টু বেসিক্যালি হচ্ছে গিয়ে ভি বাই এল, তাই না বলো, এরকম হয়। তো এবার দেখো ভিটা তো বলেছে ভ্যারিয়েবল, ঠিক আছে, তাহলে আমাকে এখানে লাগাতে হয় যে ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এটি ডিভাইডেড বাই এল, ঠিক আছে, হলো। তো এইবার যে এখন আমি যদি বলি যে অ্যাক্সিলারেশন অফ দ্য ইলেকট্রন, ঠিক আছে, তো অ্যাক্সিলারেশন অফ দ্য ইলেকট্রন আমি যদি চিন্তা করি, তাহলে সেইটা কী হবে, তো সেইটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ, যদি অ্যাক্সিলারেশন ধরি, ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই, এটা হচ্ছে গিয়ে ফোর্স ডিভাইডেড বাই ওটার যেটা মাস, ঠিক আছে। তো সেইটা যদি করি তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। তাহলে এবার কথা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা তো আলটিমেটলি এটা পেয়েছি, তাহলে আমি যদি এটা বসিয়ে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে ই ইন্টু এ ইন্টু টি, ঠিক আছে, আর ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এম ইন্টু এল, তাই না বলো, এই আলটিমেটলি গল্প, ঠিক আছে। এবার তার মানে কি দাঁড়াচ্ছে যে এইটা তো যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে আমি বলতে পারি না দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ডিভিডিটি, তাই না বলো, ডিভিডিটি। তো দ্যাট ইজ ইকুয়ালস টু ই ইন্টু এ ইন্টু টি, ঠিক আছে, ডিভাইডেড বাই এম ইন্টু এল, বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। তো এবার যদি আমি চিন্তা করি যে ভেলোসিটি কত হবে, ঠিক আছে না, তো যে যতক্ষণ আমরা মানে টি ইকুয়াল টু জিরোতে স্টার্ট করেছি, একটা পূর্ণ একটা পার্টিকুলার টাইম টিতে ভেলোসিটি কত হবে, তা আমি যদি চিন্তা করি প্রথমে ইনিশিয়ালি জিরো ভেলোসিটি, তাহলে আমাকে এটা ইন্টিগ্রেট করতে হয়, তাই না বলো। তাহলে আমি এরকম করতে পারি না যে ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু ভি অফ ডিভি, ঠিক আছে। তাহলে এবার আমাকে এটার ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে, তাহলে আমি করবো হচ্ছে গিয়ে ই এ, ঠিক আছে, ডিভাইডেড বাই এম এম এল, ঠিক আছে, ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু টি অফ টি, এটা ক্রস মাল্টিপ্লাই করলে ডিটি আসবে এইখানে, তাহলে এটা ডিটি, ঠিক আছে। তো আমি এখান থেকে বলতে পারি যে দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে যে ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এখানে তো টি স্কোয়ার বাই টু আসবে, বুঝতেই পারছো। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যেটা হচ্ছে গিয়ে হাফ, ঠিক আছে, ই এ, ঠিক আছে, ডিভাইডেড বাই এম এল, ঠিক আছে, ইনটু হচ্ছে গিয়ে তোমার টি স্কোয়ার, ঠিক আছে। তো এক টি টাইমে যে কোনো টাইম টিতে আলটিমেটলি এইটা তোমার ভেলোসিটি হলো, ঠিক আছে। এইবার আমরা কি জানি যে এইখানে দেখো ফাইনালি জিজ্ঞাসা করেছে কি, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন অ্যাট দ্য মোমেন্ট ইট রিচেস দ্য অপোজিট প্লেট, ঠিক আছে। তো সেটার কথা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে গিয়ে যে এই যে অপোজিট প্লেট যেটা আর কি, ঠিক আছে, তো সেইটার ডিস্টেন্সটা তোমাকে প্রথমে বার করতে হয়, তাই না বলো। তাহলে আমরা কি জানি যে এস, যেটা হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে না, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, তাই না বলো, এই আলটিমেটলি হয়। তাহলে এবার তোমার ভি তো আলটিমেটলি তোমার এইটা, ঠিক আছে। তো এটা যদি তুমি বসিয়ে দাও তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ হাফ ই এ টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম এল, ঠিক আছে, এটার পরে ডিটি, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে এবার তুমি যদি এটা করো তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এইটার ইন্টিগ্রেশন করলে এটা চলে আসবে হচ্ছে গিয়ে টি কিউব বাই থ্রি, তাহলে এইখানে একটা আসবে ছয়, তাহলে আমার নিচে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার
মানে ইন্টিগ্রেশনটাও আমি করছি আর কি 0 to t তে, যেহেতু আগে হ্যাঁ বলেও দিই 0 to t, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে হাফ, ঠিক আছে। এবার বুঝতে তো পারছো এখানে ডেফিনেট ইন্টিগ্রেশন করছি, এখানে এটা নিয়ে ভেবো না যে আবার জিরোটা বসালে কী হবে, জিরোটা বসলে জিরো হয়ে যাবে, সেই কারণে আমি জাস্ট ই বসিয়ে যেটা হবে সেটাই বার করছি, ঠিক আছে। তো আলটিমেটলি এটা বেরোলো, তারপরে আলটিমেটলি ই, তারপরে এ, ঠিক আছে, ডিভাইডেড বাই এম এল যেটা আছে সেটা তো হলো, আর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে টি কিউব বাই 3, তাই না বলো। এই আলটিমেটলি গল্প হবে। তাহলে বেসিক্যালি তুমি যেটা পাচ্ছ, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে কি, সেইটা হচ্ছে গিয়ে তোমার এস ইজ ইকুয়ালস টু 1/6, ঠিক আছে, ই এ, ঠিক আছে, টি কিউব ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম এল, ঠিক আছে, এই আলটিমেটলি পাচ্ছি। এবার যদি আমি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে টিটা সলভ করি, তাহলে টি উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 6 SML ডিভাইডেড বাই EA, ঠিক আছে, এই আলটিমেটলি গল্প। এবার এটা কিউব ছিল, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে এটা টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তো এই আলটিমেটলি হলো, ঠিক আছে, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো এইবার দেখো যতটা ডিস্টেন্স ও বেসিক্যালি যাবে, ঠিক আছে না, তো এইখানে যখন বলছে, তো আমি যদি এখানে যেটা বলছে আর কি, যে টি টাইমে যদি আলটিমেটলি এই ঘটনাটা ঘটে যে ও পরের প্লেটটাতে রিচ করে যাচ্ছে, তাহলে ও যে ডিসপ্লেসমেন্টটা ওর যেটা হচ্ছে সেটা তো আলটিমেটলি এল লেন্থই, তাই না বলো, ঠিক আছে। মানে দুটোর মধ্যে যদি সেপারেশন এল থাকে আর কি, ঠিক আছে, তাহলে যেটা এখানে এল পেয়েছি এটাও তাহলে এলই, তাই না বলো। তাহলে এইটা আলটিমেটলি যেটা টি ইকুয়ালস টু, সেটা হয়ে যাবে কি, টি ইকুয়ালস হচ্ছে কি 6 × ML² ডিভাইডেড বাই EA, এইটা টু দি পাওয়ার 1/3, ঠিক আছে না। এবার যদি টাইমটা তো পেয়ে গেছি, ঠিক আছে, বলেছে যে তোমার এইটা বার করতে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি, ঠিক আছে। তো ভেলোসিটির ফর্মুলা যেটা আর কি, সেটা যদি বসিয়েই দিই, ঠিক আছে, তাহলে তো কাজ হয়ে যায়, তাই না। তাহলে এটাকে আমি এইখানে, এটা যদি আমি ধরো 1 নম্বর ইকুয়েশন ধরে রেখেছিলাম, এবার যদি এটাকে এইখানে বসাও তাহলে হয়ে যাবে ভি ইজ ইকুয়ালস টু হাফ, ঠিক আছে না, তারপরে হচ্ছে কি EA ডিভাইডেড বাই ML, ঠিক আছে, আর টি স্কোয়ার, তাহলে এইটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 6 ML² ডিভাইডেড বাই EA, ঠিক আছে। এটা যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে এইখানে 2/3, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। এবার তুমি যদি এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করো ল অফ ইন্ডিসিস লাগিয়ে, ঠিক আছে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 9/2, ঠিক আছে, ALE ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে M, ঠিক আছে, টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এবার যদি আমি ভ্যালুগুলো পুট করি এটার, ঠিক আছে, তো ধরো এখানে 9/2 আছেই, ঠিক আছে, তো তোমার দিয়েছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 100, ঠিক আছে, দেখো এল হচ্ছে গিয়ে তোমার 5, ঠিক আছে, তো 5 সেন্টিমিটার দিয়েছে, তাহলে মানে এটা বেসিক্যালি 0.05 হবে, ঠিক আছে। এইভাবে যদি তুমি সবকটা ভ্যালু পুট করো এইখানে, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ওই সব, ঠিক আছে, সব যদি তুমি পুট করো তাহলে যেটা আসবে আলটিমেটলি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 16 কিলোমিটার/সেকেন্ড, ঠিক আছে, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো এই হচ্ছে গিয়ে হিসেব। আচ্ছা, তো দেখো নেক্সট প্রবলেম কি বলছে, বলছে আ প্রোটন অ্যাক্সিলারেটেড বাই আ পোটেনশিয়াল ডিফারেন্স V ইকুয়ালস টু 500 kV ফ্লাইজ থ্রু আ ইউনিফর্ম transverse magnetic field with induction 5 equals to 0. Induction B equals to 0.51 Tesla. The field occupies a region of space D equals to 10 centimeter in thickness. Find the angle alpha through which the proton deviates ফ্রম দ্য ইনিশিয়াল ডাইরেকশন অফ ইটস মোশন। এবার দেখো এই অঙ্কটা খুব একটা চাপের নয়, ঠিক আছে না। তুমি যদি এইটুকু বোঝো যে এইখানে যখন আমরা সাইন থিটা লাগাবো না, ধরো আমি বললাম সাইন আলফা তুমি যদি করো, তাহলে সেইটা না বেসিক্যালি D/R হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, আমরা জানি যখন একটা প্রোটন একটা ম্যাগনেটিক ফিল্ডে ঢোকে, ঠিক আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডে যদি প্রোটনের ভেলোসিটির সাথে যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকে, তাহলে সেটাকে প্রোটনটাকে বেসিক্যালি মানে চার্জ পার্টিকেলকে বেসিক্যালি এটা সার্কুলার অরবিটে ঘোরাবে বেসিক্যালি, এটা বুঝতে পেরেছো ব্যাপারটা। এবং সেইটার যে রেডিয়াসটা সেটা আর হবে। এবার যদি কোনো জিনিস আলটিমেটলি যদি মানে ঘোরে, ঠিক আছে না, সেটার রেডিয়াস যদি এইটা হয়,
এবং সেটার জন্য যদি আলটিমেটলি এই ডাইরেকশনে আলটিমেটলি জিনিসটা যদি ঘোরে, বুঝতে পারছো, তোমরা রেডিয়াসটা তুমি এটা নিচ্ছ, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এইখানে তুমি ট্রিগোনোমেট্রির মাধ্যমে বুঝতেই পারছো যে তোমার হাইপোটেনিউজটা আরই হবে, ঠিক আছে, আমাদের সাইন থিটা মানে হচ্ছে কি অপোজিট বাই হাইপোটেনিউজ, ঠিক আছে, তাই এটা তো আরই হবে। এইবার তুমি এটাকে দুভাবে চিন্তা করতে পারো, তুমি যদি চিন্তা করতে পারো ট্যান আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই কস আলফা, ঠিকভাবে যদি চিন্তা করো, তাহলে বেসিক্যালি যেহেতু মানে বিভিন্ন দিক থেকে তুমি ভাবতে পারো এটাকে, যে যেহেতু ভ্যালুটা তোমার অনেক কম, ঠিক আছে, আলফার ভ্যালুটা অনেকটাই কম, এভাবে যদি চিন্তা করি তাহলে কস জিরোর ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে ডিনোমিনেটরটা তোমার 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই দিক থেকে আমি ট্যান আলফা ইকুয়ালস টু সাইন আলফা ধরতে পারি, এটা এক নম্বর। আবার তুমি যদি চিন্তা করো যে ধরো জিনিসটা যদি এই দিক থেকেও আসে, ঠিক আছে, এই দিক থেকেও যদি আসে, মানে তাহলে তো জিনিসটা ঘুরবেই, বুঝতে পারছো ব্যাপারটা, তাহলেও আলটিমেটলি ম্যাক্সিমাম ডিফ্লেকশন এইটাই হবে, ঠিক আছে। তো এবার সেইটা যেটা আছে সেইটাকেই তো আমি আলটিমেটলি অপোজিট হিসেবে ধরতে পারি, ঠিক আছে, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা তো ঘুরবেই, তাই না বলো? তো এই দুরকমভাবে যদি চিন্তা করো তুমি বুঝতে পারবে যে এইটা তোমার ডি বাই আর হবে, ঠিক আছে, তো সেটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমি বলতে পারি যে সাইন আলফা ইকুয়ালস টু ডি বাই আর ইজ ইকুয়ালস টু বেসিক্যালি হবে ডি, ঠিক আছে, কিউ বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম বি, ঠিক আছে না? কোত্থেকে লিখলাম এটা? এটা লিখলাম তার কারণ হচ্ছে গিয়ে আর এর ভ্যালু হচ্ছে মানে রেডিয়াসে ঘোরে, সেই আর এর ভ্যালু হচ্ছে গিয়ে এমভি ডিভাইড বাই কিউবি, এটা আমরা পড়েছি, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প হলো। এবার যখন একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ওই চার্জ পার্টিকেলটা ঢুকছে, ঠিক আছে না, তার মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কিউভি, তাই না বলো? তো সেটা যদি আলটিমেটলি আমি জানি তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, এখান থেকে আমি বলতে পারি যে 2 ইন্টু কিউ ইন্টু ভি, ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এম, ঠিক আছে, এইটার যদি আমি রুট ওভার করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে ভেলোসিটি ভি, ঠিক আছে। এবার আমার এইখানে ছিল ভেলোসিটি, তো সেটা আমি এখানে সলভ করলাম, ঠিক আছে। তো এইবার তাহলে আমি এখানে যদি আমি তোমার সাইন আলফার ভ্যালুটা বার করি, ঠিক আছে না, সাইন আলফা দ্যাট উড বি ইকুয়ালস টু ডি ইন্টু কিউ ইন্টু বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে অল দিস, ঠিক আছে। তো রুট ওভার অফ হচ্ছে গিয়ে 2 কিউ ভি মানে ক্যাপিটাল ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই এম, ঠিক আছে। এইবার এইটা যদি তুমি চিন্তা করো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে দেখো ডি ইন্টু বি আলাদা করে তুমি রাখতে পারো, ঠিক আছে না, রুটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু এম ইন্টু হচ্ছে গিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স, এইটা, ঠিক আছে। এইবার তাহলে আমি বেসিক্যালি এটা ইনভার্সলি কাজ কমপ্লিট, তাই না বলো? তাহলে আলটিমেটলি আলফা উড বি ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ অল দিস, ঠিক আছে, তা দ্যাট ইজ ডিবি, ঠিক আছে, তারপরে রুট ওভার অফ হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই ই এম ভি, ঠিক আছে, মাথার ওই ব্যাপারটা। তো এইভাবে আমি এটা সলভ করতে পারি, ঠিক আছে। এবার তুমি যদি এখানে সমস্ত ভ্যালুগুলো পুট করো এবং তুমি যদি সাইন ইনভার্স নাও তাহলে তুমি দেখতে হবে দ্যাট উড কাম আউট টু বি 30 ডিগ্রি, ঠিক আছে, মাথার রয়েছে।